শারীরিক সম্পর্ক রাখা এবং বিয়ের জন্য প্রেমিকার ধারাবাহিক চাপ, আত্মহত্যা করে প্রেমিকে ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ। প্রেমিকা আলিয়া বিবিকে নির্জন এলাকায় ডেকে ধারালো কাটারির আঘাতে খুন করে দেহ কোর জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিক শেখ সালাউদ্দিনের বিরুদ্ধে। মোবাইল ফোনে সূত্র ধরে ফরিদপুর থানার তদন্তকারী অফিসাররা শেখ সালাউদ্দিনকে রাঙ্গামাটি গ্রাম থেকে ধরে ফেলে। তাকে পুলিশ গ্রেপ্তার করে 14 সেপ্টেম্বর। দুর্গাপুর মহকুমা আদালত তাকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। তদন্তকারী অফিসাররা এরপর জিজ্ঞাসাবাদ চালাতেই খুনের কাজে ব্যবহৃত ধারালো কাটারি সালাউদ্দিনের নিজস্ব মোবাইল ফোন ছাড়াও আলিয়া বিবির নামে থাকা গোপন একটি ফোন উদ্ধার করে। তদন্তকারী অফিসাররা এরপর জিজ্ঞাসাবাদ চালাতেই খুনের কাজে ব্যবহৃত ধারালো কাটারি আলিয়া বিবি ওই দিন বাড়ি থেকে যে 18,000 টাকা নিয়ে গিয়েছিল সেই টাকা এবং সালাউদ্দিনের নিজস্ব মোবাইল ফোন ছাড়াও তার কাছে থাকা আলিয়া বিবির নামে গোপন একটি ফোন উদ্ধার করে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানান, আলিয়া বিবি বেশ কয়েকদিন ধরেই তার প্রেমিক শেখ সালাউদ্দিনকে তার সঙ্গে সম্পর্ক রাখার জন্য চাপ দিচ্ছিল। সালাউদ্দিনকে ব্ল্যাকমেল করছিল আলিয়া বিবি বলে শেখ সালাউদ্দিন জানিয়েছে। সালাউদ্দিন আলিয়া বিবিকে নির্জন এলাকায় ডেকে ঠান্ডা মাথায় তাকে ধারালো কাটারি দিয়ে আঘাত করে খুন করে। এরপর তার গলায় ইট বেঁধে তার প্রেমিকার দেহ কুয়োর জলে ডুবিয়ে দেয়। এই খুনের কিনারা করতে গিয়ে আমাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। তবে সালাউদ্দিনের কাছে থাকা মোবাইল ফোন যার সিম আলিয়া বিবির নামে ছিল, সেই ফোনের সূত্র ধরেই শেখ সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গত 31শে অগস্ট 16 দিন নিখোঁজ থাকা গৃহবধূ আলিয়া বিবির পচা গলা মৃতদেহ উদ্ধার হয় ফরিদপুর থানা এলাকার তুষকুটি গ্রামের নির্জন এলাকার একটি কুয়োর জলে। সেই ঘটনায় আলিয়া বিবির স্বামী শেখ গিয়াস ফরিদপুর থানা এলাকার শেখ লালন নামে এক ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রীকে খুনের অভিযোগ দায়ের করেন। ফরিদপুর থানার পুলিশ সেই মতো শেখ লালনকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ চালায়, কিন্তু শেখ লালন এই খুনের ঘটনার সঙ্গে জড়িত নয় বুঝতে পেরেই পুলিশ তদন্তে নেমে মোবাইল ফোনের সূত্র ধরে রাঙ্গামাটি গ্রামের এক যুবক আলিয়া বিবির থেকে বয়সে বেশ কিছুটা ছোট শেখ সালাউদ্দিনকে গ্রেপ্তার করে। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের শ্রীকৃষ্ণপুরের তুষকুটি গ্রামের নির্জন এলাকার একটি কালী মন্দিরের পরিত্যক্ত কুয়োতে এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতের স্বামী শেখ গিয়াসউদ্দিনের অভিযোগ, গত 1.5 বছর আগে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন তার স্ত্রী। একটি ছেলের সঙ্গে ফোনে সে কথা বলতো। সে সময় বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়েছিল। আলিয়া বিষ পান করেছিলেন, সে যাত্রায় বেঁচেও যান তিনি। পরবর্তীতে সবকিছু আবারও ঠিক হয়ে যায়। যদিও আলিয়া বিবির স্বামী গিয়াসউদ্দিনের সন্দেহ ছিল স্থানীয় শেখ লালনের উপরে। তাহলে কি এই মহিলার সঙ্গে একাধিক পুরুষের সম্পর্ক ছিল? ডেপুটি কমিশনার পূর্ব অভিষেক গুপ্তা যদিও বলেন, এই বিষয়টি নিয়ে আমরা তদন্ত করিনি, তবে সালাউদ্দিনকে বেশ কিছুদিন ধরেই চাপ দিচ্ছিল এই মহিলা তার সঙ্গে সম্পর্ক চিরস্থায়ী রাখার জন্য। আর ব্ল্যাকমেল করার কারণেই আলিয়াকে খুন করতে সে বাধ্য হয়েছে বলে জানিয়েছে সালাউদ্দিন। একটা মিসিং কমপ্লেন্ট ফাইল হয়েছিল ফরিদপুর লৌদোহা থানার রাঙ্গামাটি গ্রামের একজন মহিলা আলিয়া বিবি, ওর বয়স 36 বছর। ওর মিসিং কমপ্লেন্ট ফাইল করে ওর হাজব্যান্ড শেখ গিয়াসউদ্দিন। তো 16 তারিখ থেকে এটা চলছিল। তারপরে আমরা ওর বাড়ির কাছেই রাঙ্গামাটি গ্রামেই আমরা ওর মহিলার বডিটা রিকভার করি 31 আগস্টে একটা কুয়ো থেকে। এই বডি রিকভারি করতে গেলেও খুব আমাদেরকে এক্সটার্নাল ডিএমজি টিমের সাপোর্ট নিতে হচ্ছিল এবং লোকাল গ্রামেরও অনেকজনের সাপোর্ট নিতে হয়েছে। তো এটা তখনও একটু হাইলাইট হয়েছিল। তারপরে যেভাবে বডি রিকভার হয় এটা জানা যায় যে ওটা কোনো হোমিসাইডাল আছে। তো সেটার জন্য পরে পোস্টমর্টমের পরেও একটা কমপ্লেন্ট হয়। শেখ গিয়াসউদ্দিন ওর হাজব্যান্ড, মহিলার হাজব্যান্ড একটা কমপ্লেন্ট করেন আর একটা মার্ডার কেস স্টার্ট হয় ফরিদপুর থানাতে মার্ডার কেস স্টার্ট হয় 31 আগস্টে। তারপরে সব লিগাল প্রসিজার ফলো করা হয়। আর মার্ডার কেসটা ওনারা একজন লোকাল গ্রামেরই শেখ লালন বলে তার এগেনস্টে করেছিলেন কমপ্লেন্ট বাই নেম করে। আমরা ফরিদপুর থানা ওকেও অ্যারেস্ট করে, কিন্তু ওর কাছ থেকে সেরকম কিছু আমরা পাই না। কিন্তু আমরা ইনভেস্টিগেশন করতে থাকি। ইনভেস্টিগেশনে খুব অনেক তথ্য বেরোলো। ফার্দার আমরা জানতে পারি যে ওই মহিলার একটা সম্পর্ক ছিল, ফিজিক্যাল রিলেশন ছিল একজনের সঙ্গে, ওই গ্রামেরই এক লোক
যার নাম আছে শেখ সালাউদ্দিন, जो জাকির হুসেনের ছেলে, রাঙ্গামাটি গ্রামের ফরিদপুর থানার। ওর সঙ্গে সম্পর্ক ছিল গত 1 বছর ধরে। আর এই নিয়ে ওই মহিলাটা ওকে অনেকবার রিসেন্ট টাইমে ব্ল্যাকমেল করছিল যে যদি ওর সঙ্গে সম্পর্ক কন্টিনিউ না করে তাহলে ওকে ও মহিলা সুসাইড করে নেবে বা এরকম, এটা কনফেশন করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ হাট।